নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিল করো না। সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, প্লিজ পাশে থেকে। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে। চলো দেখে নিই তোমার উপস্থিতি তোমার পার্টনারে ঠিক কেমন লাগে। তোমার উপস্থিতি তার মন থেকে কেমন লাগে। তোমার উপস্থিতি তার জীবনে তার মন থেকে কেমন লাগে। তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে মন থেকে। দেখো, এই ব্যক্তি যদি খুব স্ট্রেসে থাকে, খুব স্ট্রেস ফিল করে বা কিছু, কোথাও একটা এই ব্যক্তি তখন তোমার কথাই ভাবে। কোথাও তুমি তার জীবনে একটা হিলার টাইপের আছো, ঠিক আছে। কেন কোথাও একটা যদি তার মনে হয় যে সে খুব লো এনার্জি ফিল করছে বা কিছু, তো কোথাও একটা মাথার মধ্যে তোমার কথা তার চিন্তা হতে থাকে। যেখান থেকে আমরা হিল হয়ে যাই, সেখানে কথাটা আমাদের মনে থাকে। মানে যে ওষুধটা আমাদের সুস্থ করলো, সেই ওষুধের নাম যেমন আমরা ভুলি না, ঠিক তেমন এই ব্যক্তি যদি ওভার থিঙ্কিং করে, খুব স্ট্রেসে থাকে, খুব যদি কিছু না কিছু ভাবে, যদি মানসিক কোনো রকম ভাবে কিছু ডিপ্রেস থাকে, বা কোনো রকম কাজ হয়তো প্রচুর চাপ বা ক্লান্তি আছে, এই ব্যক্তি কিন্তু তখন ফার্স্টে তোমার কথাই মনে পড়ে। তো এখানে এই ব্যক্তির জীবনে তুমি কোথাও একটা হিলার হিসেবে তোমার উপস্থিতিটা আছে। এই ব্যক্তি তোমার জীবনে উপস্থিতি চায়, ঠিক আছে। কেননা কোথায়, দেখো এখানে যে কার্ডটা এসছে, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। তোমাদের যদি কিছু কিছু ভাবে সেপারেশন চলে আসে, তোমরা আবার এসে এক হয়ে যাও, তাই না। এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তি তোমার উপস্থিতি তার জীবনে কিন্তু খুব দামি। মানে তুমি তার জীবনে সেই জায়গাতেই আছো, যে জায়গাটা দামি। তার মানে তোমার দাম আছে, মূল্য আছে, কেন মূল্যহীন হয়ে কোথাও থাকা যায় না। তো অতি অবশ্যই এই ব্যক্তির জীবনে তোমার মূল্য আছে। তোমার উপস্থিতি এই ব্যক্তিকে কমপ্লিট ফিল করায়। কোথাও একটা তুমি তোমার নার্চার করার বা কেয়ারিং নেচার বলো, সেগুলো তো এই ব্যক্তি খুব ভালো লাগে। আর দেখো, যারা আমাদের কেয়ার করে তারা আমাদের সত্যি খুব কাছে মানুষ হয়। কারণ এই যত্নটা না সবার থেকে আসে না, যত্ন মন থেকে আসে। আর যত্ন তোমার সেই করবে যে তোমাকে মন থেকে ভালোবাসবে। নাহলে কারোর অত সময় নেই যে কেউ কারোর পেছনে একটু সময় নষ্ট করবে, তার কাছে নষ্টই মনে হবে। তো যারা তোমার কেয়ার করে, তার মানে তারা তোমার, তুমি তাদের জীবনে একটা ভালো জায়গায় আছো, তাই জন্য কেয়ার করে। আমি এখানে শুধু পার্টনার দিয়ে বলছি না, আমাদের জীবনে এরকম বন্ধুরাও থাকে যারা সত্যি কেয়ার করে। হ্যাঁ, হয়তো সংখ্যা ভীষণ কম, খুব কম আত্মীয় স্বজনও থাকে, দু একজনকে পাওয়া যায়, কিন্তু তারা থাকে। তো ঠিক সেরকম ভাবে, যেমন তোমরা একে অপরের জীবনে বারবার ফিরে আসো, যাই হয়ে যাক না কেন, কেননা তোমার উপস্থিতি তার ভাল লাগে, তো সে তোমার হারাতে চায় না। তোমারও সেটা হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, দুজনেরই এনার্জি হতে পারে। ফিরতে দুজনে যদি না চায়, তো সেই সম্পর্কে ফেরা হয় না। একজন ফিরেও একা থাকে, আর একজন ফেরে না। কাজে ফিরলে দুজনকেই ফিরতে হয়। তুমি জীবনে এই ব্যক্তির জীবনে খুব তোমার ভ্যালু আছে। এই ব্যক্তি তোমাকে যত্ন করে মানে গুছিয়ে রাখে। কেননা তুমি তার জীবনে হারিয়ে যাও, সেটা চায় না। যদি তুলনা করা হয়েছে এখানে পয়সার সঙ্গে, যদি বা পয়সা ভালোবাসা কোনোটার সঙ্গে কোনোটাই তুলনা চলে না, কিন্তু ভ্যালু বোঝানোর জন্য যদি বলা হয়, তো হ্যাঁ, তুমি এই ব্যক্তির জীবনে তোমার ভ্যালু আছে।
যাকে সে হারাতে চায় না। দেখো আমরা নাম যশ খ্যাতি প্রতিপত্তি বা যে যেটুকু রোজগার করছে কেউই হারাতে চায় না। যেটুকু যা সৎ পথে যে যা করছি আমরা প্রত্যেকেই কিন্তু আমরা চাই যে আমাদের কাজে উন্নতি হোক। তাহলে সবকিছু চলার জন্য ভীষণভাবে দরকার প্রয়োজন অর্থের। তার মানে সেটা আমাদের জীবনে ভীষণ দামি। তো ঠিক তুমিও তার জীবনে একজন দামি মানুষ যাকে সে হারাতে চায় না, তার জন্য সে তোমার ভ্যালু করে। আর ভালোবাসলে যে তোমাকে অবশ্যই ভ্যালু করবে। এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার যেভাবে মিল আছে, মিলমিশ আছে, তোমাদের মধ্যে যেভাবে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা কোথাও হওয়া সম্ভব না। তোমরা যে একে অপরের সাথে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বলো, একটা ম্যাচ আছে, তোমাদের পেয়ার তোমরা, তো সেখানে অন্য কোথাও গিয়ে সে নিজেকে আর মেলাতে পারে না। তার পক্ষে সম্ভব না অন্য কারোকে দিয়ে এই জায়গাটাকে কমপ্লিট করার। তো তুমি তার একদম পারফেক্ট জুটি। তার কোথাও মনে হয় যে তুমিই তার ভালোবাসা এবং তুমি তার জন্য একদম পারফেক্ট। যদি বা মানুষ হিসেবে দেখতে গেলে আমরা কেউই পারফেক্ট না, কিন্তু যেহেতু এখানে প্রচুর ভালোবাসা আছে তার জন্য তুমি তার চোখে পারফেক্ট। এখানে তোমাদের সিক্রেট লাভ হতে পারে, বা তোমাদের মধ্যে অনেক কিছু সিক্রেট কথাবার্তা হয় যেটা একবারেই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এবং তোমরা সেটা খুব বিশ্বাস করে একে অপরকে বলো। এখানে কিন্তু একটা বিশ্বাসের ব্যাপার আসছে, মানে তোমাদের মধ্যে তোমার উপস্থিতি তাকে কোথাও একটা সেফ জোন দেয়, কমফর্ট জোন দেয়, যাতে সে তার মনের সব কথাটুকু বলতে পারে। হতে পারে তোমাদের মধ্যে অনেক ভালো কথাবার্তা হয়, তোমাদের মধ্যে তোমরা তোমাদের নিজস্ব কিছু কথাবার্তা যে শেয়ার করো সেগুলো খুব বিশ্বাস করে করো। হ্যাঁ, তোমরা কিন্তু একে অপরের কাছে খুব বিশ্বস্ত। কেন তোমরা এখানে এই কার্ড বলছি তোমরা একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করো। সে যে যে কোনো ধরনেরই কথা হোক না কেন, যেটা হয়তো বিশ্বাস করে অন্য কারোকে বলতে পারো না, তোমরা একে অপরকে বলো। তোমাদের সম্পর্কটা সেরকম। তো সেই জায়গাটা তো সবার সাথে যাওয়া যায় না। তোমরা সেই জায়গায় পৌঁছেছো মানে অতি অবশ্যই তোমরা কোনো ভালো কানেকশনে আছো। আরো একটা নিতে হবে। এখানে দেখো এই ছবিটা আমি দেখাতে পারছি না, কার্ডটা দেখাতে পারছি না। তোমাদের কানেকশনটা তো খুব ভালো, কিন্তু তোমাদের মধ্যে মাঝে মাঝে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো সেটাকে অতি অবশ্যই তোমরা মিটিয়ে নাও, কারণ কার্ড অলরেডি সেটাই এসছে যে তোমরা যে কোনো সিচুয়েশন থেকে আবারও এসে এক হয়ে যায়। তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু ইগো নিয়ে সমস্যা হয়, ঠিক আছে? এখানে কারো একটি ইগোটা হাই আছে, না তোমার না তোমার পার্টনার, তোমরা তোমাদের মতো দেখে নি। ইগো ভালো কিছু জিনিস না, ইগো অনেক ধ্বংস কিছু করে দেয়। তো অতি অবশ্যই দেখো আহ এখানে তোমাদের হয়তো কিছু সেরকম ধরনের অসুবিধা হয় বা তোমার দুজনের মধ্যে। আবার যেহেতু তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, তো সিচুয়েশন যাই হোক না কেন তোমরা সেটাকে আবার ঠিক করে নাও। তোমার উপস্থিতি তার কেমন লাগে? দেখো তোমার উপস্থিতি তার খুব ভালো লাগে। তুমি তার কাছে খুব দামি একজন, তোমার মূল্য আছে তার জীবনে। এবং শুধু তাই নয়, অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো। এখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে জীবনে এই কানেকশনটাকে ডেভেলপ করতে, সঙ্গ দিতে, কারণ তার জন্য তার কাছে তুমি একদম পারফেক্ট জুটি। তোমার প্রচুর ভ্যালু আছে। যখনই সে আপসেট ফিল করে তোমার কথাই মনে হয়। ভালো খারাপে এই ব্যক্তি তোমার কথাই আগে মনে হয়। তোমরা তোমাদের নিজেদের সব সিক্রেট একে অপরের সঙ্গে আলোচনা করো। তার মানে তোমরা একে অপরের কমফর্ট জোন, তোমরা জানো যে কেউ কারো ক্ষতি করবে না। এই বিশ্বাসটা করা কিন্তু অনেক বড় কথা। আর তোমাদের মধ্যে যদি কিছু সেপারেশন আসে মাঝে মাঝে, সেটা হচ্ছে ইগো দিয়ে। কিন্তু যেহেতু তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন,
তো কিছুদিন পর আবার তোমরা ইগো টিগোকে সাইডে রেখে আবার সম্পর্কটা ঠিক হয়ে যায়। এবার সব থেকে যেটা বড় কথা, দেখো পার্টনারে যেটা দেখলাম সেটা হচ্ছে এনার্জি খুব ভালো আছে, কিন্তু হয়তো একটু কোথাও মাস্কুলার এনার্জি বেশি, আর যেহেতু পূর্ণিমা গেছে তো তার তো একটা এফেক্ট থাকবেই। তো সেখানে বলবো যদি কারো এরকম সমস্যা ফেস করো যে হ্যাঁ এটা আছে ওটা আছে, হ্যাঁ রাগ ইগো আছে, তো একটুখানি হিল করার চেষ্টা করো। সেখান থেকে দেখবে একটা ভালো কিছু রাস্তা নিশ্চয়ই পেয়ে গেছো। কেননা যারা রাস্তা খুঁজে তারা রাস্তা ঠিক পেয়ে যায়, কেউ তাড়াতাড়ি, কেউ একটু দেরি করে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।